নামেন না, বিপদগ্রস্ত কুমির দেখা যাচ্ছে, আপনারা ক্ষতিগ্রস্ত, আপনারাই দায়ী। রাজবাড়ীর পদ্মা নদীতে হঠাৎ করে কুমিরের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়েছে নদী তীরবর্তী এলাকা জুড়ে। গত 2 থেকে 3 দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমিরের দেখা মিলছে। এতে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কুমির দেখার আশায় নদী তীরে ভিড় করছেন উৎসুক জনতা। স্থানীয়রা জানান, কখনো সকালে আবার কখনো দুপুরে নদীর পানিতে ভেসে উঠতে দেখা যাচ্ছে কুমিরটিকে। মনে করেন যে প্রায় 1000 খানেক মানুষ এই কুমির দেখছে। অত্র এলাকার যারা যারা ছিল সবই দেখছে। সরজমিনে গিয়ে দেখা যায় সদর উপজেলার বরট ইউনিয়নের 28 নম্বর উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পদ্মা নদীর পাড়ে ভিড় জমিয়েছে উৎসুক মানুষজন। অধীর আগ্রহে তারা নদীর দিকে তাকিয়ে আছেন, কখন আবার ভেসে উঠবে কুমিরটি। এলাকাবাসীর দাবি, পদ্মা নদীর আরো কয়েকটি পয়েন্টেও কুমির ভেসে উঠতে দেখা গিয়েছে। তবে নদী তীরবর্তী উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একেবারে সামনে এমন ঘটনা ঘটায় কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়েছে। এমন পরিস্থিতি মোকাবেলায় বন বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। পাশাপাশি কুমিরের গতিবিধি পর্যবেক্ষণের জন্য পাহারার ব্যবস্থাও করা হয়েছে। এ বিষয়ে রাজবাড়ী সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা আমার সংবাদকে বলেন, আমরা এখানে সতর্কতামূলক একটি সাইনবোর্ড স্থাপন করে দিচ্ছি এবং সেই সাথে মাইকিং চলছে আমাদের, এবং আমাদের স্টাফ, আমাদের বন বিভাগের লোকজন এখানে সার্বক্ষণিক থাকবে মানুষকে সচেতন করার জন্য এবং কুমিরের গতিবিধি পর্যবেক্ষণ করবে। নদী তীরবর্তী মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে। আমি মাছ মেরেই খাই। কুমির কালকে তো দেখার পরে যে ডাঙায় বসে রয়েছে, আর মাছ মেরে খাবো কেউ করে আর ই করবো কেউ করে। আমার তখন সংসার চলতেছে না। প্রশাসন এসে কাল রাত 8টার দিকে মাইকিং, 9টার দিকে মাইকিং করে গেছে সাধারণ জনগণ যাতে পানিতে গোসল না করবেন নামে, এবং আমরা এলাকার মধ্যে যারা আছে সবাই আতঙ্কগ্রস্ত আছি যাতে কুমির থেকে সাধারণ জনগণ যাতে রক্ষা পায়, এর জন্য আমরা এই প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ রাখছি।